সবাইকে আবারও একটি মালা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হবে দুটো রেসিপি। তো এইটা হবে দো ভাজি, আপনারা কে কী বলেন জানাবেন অবশ্যই। তো প্রথমে মা বেসন নিয়ে নিয়েছে, তারপর বেসনের মধ্যে দিয়ে দিল টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবে একটু লবণ, স্বাদ মতো দিবে হলুদের গুঁড়ো, দিয়ে সব কিছু দেওয়ার পর এগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা একটু মাখাটা একটু শক্ত শক্ত টাইপের হবে, বেশি জল দেওয়া যাবে না, পাতলা করা যাবে না। আমরা তো দো ভাজি বলি, এটা একটু পকোড়া টাইপের। এটা মুড়ির সাথেও খাওয়া যায়, কিন্তু আমরা বেশিরভাগ ভাতের সাথেই এটা খেয়ে থাকি, দারুণ লাগে। তো মা কীভাবে বানায় একবার দেখে নাও তোমরা। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে প্রথমে এটা গোল গোল বলের মতো ছোট ছোট করে প্রথমে দিয়ে দেবে। এটা হালকা প্রথমে ভেজে নিতে হবে, তারপরটা দেখো কি করে। এরকম হালকা ভাজার পর এটা তুলে নিতে হবে। তারপরে বাটির সাহায্যে চাপটা করে একটু থেতো করে দিয়ে তারপর আবার তেলে দিয়ে ভেজে নিলেই হবে দো ভাজি। এটা খেতে জাস্ট ওয়াও লাগে ভাতের সাথে। এরকম করে বাকি কটা মাছ সবটা ভেজে নেবে। তো তারপরে যেটা হবে সেটা হবে ভেন্ডি আলুর একটা রেসিপি বানাবো, আর সেটাও একটু শুকনো শুকনো হবে, আর সেটা বানাবো আমি। দেখতে থাকো। এই যে দেখুন, ভেন্ডি আর আলুগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। তো এটা প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপর এই ভেজে নেওয়ার পর এখানে রেখেছি টমেটো কুচি, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন, দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, তারপর একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি এর মধ্যে দিয়ে দেবো পরপর। দিয়ে দেবো কেটে রাখা টমেটো। দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে। তারপর দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ি। মশলাটা ভালো মতো কষিয়ে এলে
আলু আর ভেন্ডি যে ভেজে রাখা ছিল ওটা দিয়ে দেবো এর মধ্যে। হালকা আঁচে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, আর এটা হবে একটু শুকনো শুকনো ভাজা ভাজা। শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলে হয়ে যাবে ভেন্ডি আলুর সবজি। ছিল আজকের মতো দুটো রেসিপি রান্না, দুটো রেসিপি, একটা হচ্ছে তো ভাজি আর একটা হচ্ছে ভেন্ডি আলুর সবজি। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, আর অনেক অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সবাইকে।